এই ভিডিওটি আমি তৈরি করেছি সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এআই দিয়ে নার্সারি রাইমস এই ভিডিওগুলো তৈরি করতে হয় এবং কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট মুক্ত নার্সারি রাইমস বা মিউজিক ডাউনলোড করতে হয়। আমরা যদি ইউটিউবে এসে হুইলস অন দ্য বাস এই লেখাটা লিখে সার্চ করি তাহলে আমরা এখানে দেখব এই ভিডিওটি 8 বিলিয়ন ভিউজ হয়েছে, এই ভিডিওটি 186 মিলিয়ন ভিউজ এবং এই ভিডিওটি 699 মিলিয়ন ভিউজ এবং এই ভিডিওটি 2 মাস পূর্বে আপলোড করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছি আমরা 30 মিলিয়ন ভিউজ। আপনি দেখবেন আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তারা এই ভিডিওগুলো এখনো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই ভিডিওগুলোর আরপিএম এবং সিপিএম অনেক হাই হয়ে থাকে। যদি আপনার একটা ভিডিও ভাইরাল হতে পারে তাহলে আপনার ইনকাম নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওকে, এখন আমরা এই ধরনের ভিডিও জেনারেট করব। তার জন্য আমরা ওপেন করে নিব চ্যাটজিপিটি। আমি চ্যাটজিপিটিতে এসে চ্যাটজিপিটিকে একটি প্রম্পট এখানে দিয়ে দিলাম যে গিভ মি ফুল নার্সারি রাইমস অফ হুইলস অন দ্য বাস। জাস্ট এই লেখাটা লিখে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। এরপর চ্যাটজিপিটি হুইলস অন দ্য বাস যে রাইমসটি আছে সেটি আমাদেরকে এখানে পুরোটাই লিখে দিয়েছে। ওকে, এখন আমাদের প্রয়োজন হলো এই যে রাইমস গুলো আছে এখানে প্রতিটা লাইনের জন্য আমাদের 3D ইমেজ জেনারেট করা। তাই আমরা চ্যাটজিপিটি কে এখানে আরেকটি প্রম্পট দিয়ে দিব। আমি এখানে চ্যাটজিপিটি কে আরেকটি প্রম্পট দিয়ে দিলাম। তো এই যে আমি কমান্ড দিচ্ছি এই কমান্ড গুলোকে আপনারা এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিতে পারেন। এরপর জাস্ট আমরা এখান থেকে আবারও জেনারেটে ক্লিক করে দিব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো এই ভিডিওতে লাইক করেননি প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, দেখুন আমার এই যে হুইলস অন দ্য বাস এই লাইনের জন্য আমাকে একটি ইমেজ প্রম্পট দিয়েছে, এরপর লাইনের জন্য আমাকে একটি ইমেজ প্রম্পট দিয়েছে। তার মানে এই রাইমসের যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনের জন্য আমাদেরকে এখানে ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে। তো এখন আমাদের কাজ হলো যে আমরা ইমেজ প্রম্পট গুলো পেয়েছি এই ইমেজ প্রম্পট গুলো থেকে আমরা ইমেজ জেনারেট করা। তো এই জন্য আমি প্রথম যে ইমেজ প্রম্পটটি আছে এই প্রম্পটটিকে এখানে কপি করব। কপি করে আমরা জাস্ট ওপেন করে নিব পিক্লুম্যান এআই। শুধু পিক্লুম্যান এআই না, আপনারা ইমেজ জেনারেট করার জন্য যে কোনো একটি ইমেজ জেনারেটর ওয়েবসাইট ইউজ করতে পারেন। তো আমি রিকমেন্ড করব পিক্লুম্যান এআইতে আমার মনে হয় ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারে। তো আমরা যে ইমেজ প্রম্পটটিকে কপি করেছিলাম জাস্ট এখানে এসে ওই ইমেজ প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিব। এরপর এখান থেকে আমরা কি লং ভিডিও জেনারেট করব নাকি শর্ট ভিডিও জেনারেট করব আমরা আমাদের রেজুলেশন বা আমাদের এক্সপেক্টেড রেশিওটি সিলেক্ট করে নিতে পারি। আমি জাস্ট একটি লং ভিডিও ক্রিয়েট করব তাই আমি এখানে 16:9 সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি একসাথে কয়টা ইমেজ জেনারেট করব সেটা আমরা এখানে সিলেক্ট করব। আমি একটি ইমেজ জেনারেট করব তাই আমি 1 এর উপরে এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের টেক্সট থেকে ইমেজে কনভার্ট হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমাদেরকে একটি 3D ইমেজ জেনারেট করে দিয়েছে। তো এভাবে আমরা যতগুলো ইমেজ প্রম্পট আছে প্রত্যেকটি ইমেজ প্রম্পটকে এখান থেকে কপি করব এবং পিক্লুম্যান এআইতে এসে ওই প্রম্পটগুলোকে পেস্ট করে দিব। ওকে, আমরা ইমেজগুলো জেনারেট করে নিয়েছি। এবার ইমেজগুলোকে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ইমেজগুলোকে ডাউনলোড করে নিব। এবার এই ইমেজগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করব। ভিডিওতে কনভার্ট করার জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে ফ্রিতে ইউজ করার জন্য জাস্ট আপনারা প্লে স্টোরে গ্রক লিখে সার্চ করলে আপনাদের সামনে এই সফটওয়্যারটি আপনাদের মোবাইলে ইনস্টল করে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। সেম ভাবে আমাদের পিসি থেকে যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি গ্রক তাহলে আমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে ইমেজিং এর উপর ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করে দিব। এখান থেকে আপলোড ফাইলের উপর ক্লিক করে আমরা যে ছবিগুলো ডাউনলোড করেছিলাম ওই ছবিগুলো এখানে
এক এক করে ইনপুট করব। ইনপুট করার সাথে সাথে অটোমেটিকভাবে গ্রক আমাদেরকে এখানে ভিডিওতে জেনারেট করে দিবে। দেখুন খুব দ্রুতভাবে এখানে আমাদেরকে ভিডিওতে জেনারেট করে দিয়েছে। এবার ভিডিওটিকে আমরা ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সেম ভাবে আমরা আবারও অ্যাটাচ ফাইলে গিয়ে আমরা আরেকটি ইমেজ এখানে আপলোড করব। আপলোড করলে সাথে সাথে আমাদের ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমরা ভিডিও পেয়ে গেছি। এখন আমাদের ভিডিওর মেইন পার্ট সেটি হলো যে হুইলস অন দ্য বাস যে মিউজিকটি আছে সেটি আমরা কোথায় পাবো। তার জন্য আমরা আমাদের ইউটিউব অডিও লাইব্রেরিতে চলে আসব। আসার পর আমরা এখানে লিখে দিব হুইলস অন দ্য বাস। এরপর আমরা এখান থেকে সার্চ করে দিব। দেখতে পাচ্ছেন এই যে হুইলস অন দ্য বাস যে মিউজিকটি আছে, যে রাইমসটি আছে, ওই রাইমসটি আমাদের এখানে চলে এসেছে। যেহেতু আমরা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কিছুই আসবে না। আপনারা যদি কোকোমেলন নার্সারি বা অন্য অন্য ভিডিও থেকে যদি ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কপিরাইট ক্লেম চলে আসতে পারে। এখন আমরা যে এই রাইমসটিকে ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিলে এই রাইমসটি এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা ভিডিও পেয়ে গেছি এবং আমাদের রাইমস পেয়ে গেছি। এখন আমরা এগুলোকে এডিটিং করব। তার জন্য আমরা চলে আসব ক্যাপকাট। ক্যাপকাটে এসে আমরা জাস্ট ইনপুটের উপর ক্লিক করে যে ভিডিওগুলো আমরা জেনারেট করেছিলাম ওই ভিডিওগুলোকে আমরা এখানে ইনপুট করব। প্লাস এই যে হুইলস অন দ্য বাস যে মিউজিকটি আছে সেটি পর্যন্ত আমরা এখানে ইনপুট করে নিব। এরপর এই মিউজিকের তালে তালে আমরা আমাদের ভিডিওগুলোকে এখানে জাস্ট এখান থেকে স্পিড কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব। এরপর আমরা চাইলে আমাদের ভিডিওর মধ্যে সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করতে পারি। তার জন্য ক্যাপকাটের এখান থেকে ক্যাপশনের উপর ক্লিক করে এখান থেকে জেনারেট করে দিলে আমাদের ভিডিওর তালে এখানে সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। অথবা আমরা চাইলে ম্যানুয়ালি ভাবে এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে ডিফল্ট টেক্সটটিকে এখানে নিয়ে এসে ম্যানুয়ালি ভাবে টেক্সট অ্যাড করতে পারি। এবং সর্বশেষ আমরা এখানে এক্সপোর্টের উপর ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।